আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য। আপনারা গতকালকে এবং তার আগের দিনের যে আইপিএল নিলামটি দেখেছেন, আপনারা গতকালকে আইপিএল এর নিলামে অনেকেই চোখ রেখেছিলেন, যেখানে সবার বিশ্বাস ছিল বাংলাদেশের ২-৩ জন ক্রিকেটার আইপিএল এর নিলামে দল পাবে। কিন্তু অবশেষে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের কোনো ক্রিকেটার নিলাম থেকে দল পায়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি ক্রিকেটারের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। এর পেছনে অনেকেই অনেক ধরনের যুক্তি দেখিয়েছেন। কেউ বলেছেন বাংলাদেশি ক্রিকেটারদের সিরিয়াল নাম্বার অনেক পিছে থাকার কারণে তারা দল পায়নি, কারণ তার আগেই ফ্র্যাঞ্চাইজি তাদের টাকা প্রায় শেষ করে ফেলেছে, বা ফ্র্যাঞ্চাইজিদের স্কোয়াড সেটা প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল। আবার অনেকেই বলেছেন বাংলাদেশি ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলার যোগ্যতা নেই, বাংলাদেশ দল টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারে না। আবার এখানে অনেকেই অন্য ধরনের কথাও বলেছেন, রাজনৈতিকভাবে হস্তক্ষেপের কথাও বলেছেন, বিসিসিআই এর ভূমিকার কথাও বলেছেন। আমি গতকালকে খুব দ্রুত একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে একটি মাত্র কারণ আপনাদের সামনে জোর গলায় তুলে ধরেছিলাম। আজকে আমি সামগ্রিক বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব যে কেন বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএল এ অবহেলার শিকার বা আইপিএল কর্তৃক উপেক্ষিত। অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের আজকের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মূল কারণ আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটার না খেলার, আইপিএল কর্তৃক বাংলাদেশি ক্রিকেটারদের অবহেলার। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের আইপিএল সম্পর্কে, ইন্ডিয়া সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তন হবে। প্রথম যে কারণটা অনেকে আলোচনা করেছেন যে বাংলাদেশি ক্রিকেটারদের সিরিয়াল নাম্বার অনেক পিছনে থাকার কারণে আইপিএল এর সুযোগ পায়নি, এটি আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমরা দেখি মুস্তাফিজুর রহমানের সিরিয়াল নাম্বার ছিল ১৮০-র পর, ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। হ্যাঁ, এটা সত্য, ফ্র্যাঞ্চাইজিদের হাতে টাকার পরিমাণ অনেক কমে গিয়েছিল, কিন্তু মুস্তাফিজকে কেনার মতো অবশ্যই টাকা তাদের কাছে ছিল, কারণ মুস্তাফিজের পরে বেশ কিছু ক্রিকেটার ২ কোটি রুপির উপরে বিক্রি হয়ে গেছে। যদি আমরা বলি বাহাতি ফাস্ট বোলার আফগানিস্তানের ফয়জুল হক ফারুকী, সে কিন্তু মুস্তাফিজের পরে তার নিলামে ডাক উঠে এবং সে বিক্রি হয়ে যায়, দল পায়। এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আইপিএল এর নিলামের কোন দল যদি কোনো একটি নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করে থাকে, তারা কিন্তু শেষ পর্যন্ত সেই ক্রিকেটারের জন্য অপেক্ষা করে। এটি একটি ভুল ধারণা যে বাংলাদেশি ক্রিকেটারদের পুল অনেক পরে ছিল, এই কারণে তারা দল পায়নি। আরেকটি কথা এখানে আপনাদের জানিয়ে রাখি, মুস্তাফিজুর রহমানের গত আইপিএল এর যে পারফরমেন্স ছিল, ১১ ম্যাচে ১৪ উইকেট, ৯.26 ইকোনমিক রেট, এটি গত আইপিএল এর যে রান বন্যা হয়েছে সেই হিসেবে ইকোনমিক গুড, এবং উইকেট সংখ্যাটাও অনেক ভালো। সে ভালো পারফরমেন্স করার পরও টিম পায় নাই। সে ভালো পারফরমেন্স করার পর অবশ্যই যদি তাকে দলে নেওয়ার পরিকল্পনা থাকতো, তার পুল নাম্বার, তার সিরিয়াল নাম্বার, আইপিএল গভর্নিং কাউন্সিল বডি তাকে আগে রাখতো যেন সে দল পায়। আইপিএল গভর্নিং বডি চায় নাই যে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কোন দলে চান্স পাক, সেই কারণে তাকে পরে রাখছে। কারণ যদি আমরা তুলনামূলক পারফরমেন্স বিচার করি, মিচেল স্টার্ক এর চেয়েও মুস্তাফিজুর রহমান ভালো পারফরমেন্স করেছে গত আইপিএলে। শুধু মিচেল স্টার্ক নয়, রাবাদা বলেন, স্যাম কারেন বলেন, অন্যান্য যে বিশ্বের বিদেশি বোলার রয়েছে তাদের চেয়ে মুস্তাফিজুর রহমান পারফরমেন্স ভালো ছিল। তাহলে তাদের সিরিয়াল আগে না আগে রেখে মুস্তাফিজকে কেন পরে? অবশ্যই যদি বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আইপিএল গভর্নিং বডি সুবিচার করত, বৈষম্যমূলক আচরণ না করত, অবশ্যই মুস্তাফিজুর রহমানকে অবশ্যই প্রথম দিকে রাখা উচিত ছিল। সুতরাং যারা বলেন যে বাংলাদেশি ক্রিকেটারদের সিরিয়াল পেছনে ছিল এই কারণে দল পায়নি, সেটা সবচেয়ে ভুল ধারণা সবার। এটা আমি বিশ্বাস করি না। দ্বিতীয় কারণটি হচ্ছে, অনেকে মনে করেন বাংলাদেশি ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলতে পারে না, বাংলাদেশি দল টি-টোয়েন্টি খেলতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু এটা বিশ্বাস করা কঠিন। বাংলাদেশ দল টি-টোয়েন্টি খেলতে পারে না এর মানে এই নয় বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে কম কম জেতে, এর মানে এই নয় বাংলাদেশের সকল ক্রিকেটার ভালো টি-টোয়েন্টি খেলে না। এখানে অবশ্যই কয়েকজন ক্রিকেটার ভালো খেলে, দল হিসেবে হয়তো বাংলাদেশ কম জিততে পারে, কিন্তু ব্যক্তিগত পারফরমেন্স অনেকেরই এখানে বিশ্বমানের। বিশেষ করে বাংলাদেশের যে টি-টোয়েন্টি ম্যাচগুলো হারে আমরা দেখে থাকি, এখানে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার জন্যই সাধারণত বাংলাদেশ ক্রিকেট
টি-20 ম্যাচে হারে, কিন্তু বোলিং সবসময় বাংলাদেশ বোলিং এর দিক থেকে 100% বিশ্বমানের বোলিং করে থাকে। আমরা যদি বাংলাদেশের পেস বোলিং ইউনিটের দিকে তাকাই তাহলে বিশ্বের অনেক টিমের চেয়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিট দুর্দান্ত গতিতে, সুইং এ, ইকোনমিকে, লাইন লেন্থে। সেই ক্ষেত্রে বাংলাদেশের কয়েকজন পেস বোলার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব, তারপর হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, এরা অবশ্যই বিশ্বমানের পেস বোলার। এদের ব্যাটসম্যানরা আইপিএল এ টিম না পেলেও কয়েকজন বোলারের আইপিএল এ টিম পাওয়ার মতো যোগ্যতা অবশ্যই আছে। সুতরাং এটা একটি ভুল ধারণা যে বাংলাদেশের টি-20 খেলতে পারে না, এই কারণে আইপিএল এ চান্স পায় নাই। আর বাংলাদেশ প্রুভেন, আইপিএল এ মুস্তাফিজুর রহমান প্রুভেন, তারপরেও দল পায় নাই, এটা হতে পারে না, এটা বিশ্বাসযোগ্য বিষয় নাই। তৃতীয় যে কারণটি অনেকেই আলোচনা করছেন যে রাজনৈতিক কারণ, সেই কারণটি নিয়ে আমি গতকালকে আমার ভিডিওতে আমি আলোচনা করেছি। সেই বিষয়টি আজকে আর আমি খুব বেশি আলোচনা করব না। আপনারা নিজেরাই এখানে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করবেন। আপনারা একটু সজ্ঞানে চিন্তা করে দেখবেন বিষয়টা কতটুকু যৌক্তিক। এখানে বিসিসিআই এর যে কোনো একটি সংকেতেই ফ্রাঞ্চাইজি গুলো বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করেনি। এটা সন্দেহের একটি মূল কারণ। এটা সন্দেহ হতেই পারে, কারণ বাংলাদেশি ক্রিকেটারদের যে ধরনের ইগনোর করা হয়েছে এবং 12 জন ক্রিকেটার নিলামে থাকার পরেও যেহেতু মাত্র 2 জনকে নিলামে ওঠানো হয়েছে, বাকিদেরকে ওঠানো হয়নি, সেক্ষেত্রে এটা একটি সন্দেহের তৈরি করে, স্বাভাবিক বিষয়। তারপরও আমি বলবো বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএল এ চান্স পায়নি বা আইপিএল এ খেলতে পারবে না, এটি বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটি হতাশার। কিন্তু এখানে খুব হতাশার কারণ নেই যে আইপিএল খেললেই বাংলাদেশি ক্রিকেটের অনেক উন্নয়ন ঘটবে, এমন বিষয় নাই। বাংলাদেশের এর মাঝে দুটি আন্তর্জাতিক সিরিজ রয়েছে, আশা করি সেই সিরিজে বাংলাদেশি ক্রিকেটাররা পূর্ণ মনোযোগ দিয়ে সিরিজ গুলো ভালো খেলবে। আর বাংলাদেশি ক্রিকেটারদের অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা উচিত। আইপিএল এ তাদের নাম পাঠানোর সময় মাথায় রাখা উচিত যে তাদেরকে আইপিএল থেকে ইগনোর করা হয়, সুতরাং তাদের অবশ্যই সম্মানের সহিত নাম পাঠানো উচিত। চিন্তা ভাবনা করে বিভিন্ন ফ্রাঞ্চাইজি গুলোতে খেলার আগ্রহ প্রকাশ করা উচিত। আমরা চাই বাংলাদেশি ক্রিকেটাররা দেশের হয়ে খেলে দেশের সুনাম বয়ে নিয়ে আসুক, দেশের জয় ছিনিয়ে নিয়ে আসুক, দেশের হয়ে ট্রফি ছিনিয়ে নিয়ে আসুক, সেই প্রত্যাশাই থাকবে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি। আর বাংলাদেশি দর্শকরা, আপনারা অবশ্যই এইবার আইপিএল এর প্রতি বাংলাদেশি দর্শকদের আগ্রহ কম থাকাটাই এবার স্বাভাবিক। আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনারা বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা খেলোয়াড়ের উপরে ভরসা রাখুন। বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় যে পরিশ্রম করে, সেই পরিশ্রমের মাধ্যমে অবশ্যই বাংলাদেশের হয়ে তারা বড় কিছু সামনে অর্জন করে নিয়ে আসবে, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।